আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজ সকাল সকাল খেতে গিয়েছিলাম কচু শাক আর মূলা তুলতে। ভাবলাম আজ একটু আলাদা কিছু রান্না করি। একদিকে মসুরের ডাল দিয়ে কচু শাক ঘাঁটি, আরেকদিকে মূলা দিয়ে শুটকি মাছের চচ্চড়ি। চলুন শুরু করি রান্না। রান্না করার আগে গরুর খুদ রান্না করলাম। গরুর খাবার ফুরিয়ে গেছিল, তো ওটাই আগে রান্না করা হলো। এদিকে আমি সবকিছু তরকারি কাটতেছিলাম। চচ্চড়িটা মূলা বেগুন দিয়ে রান্না করতেছিলাম। শুটকি মাছ বাজারের কেনা। এক পাশে কচু শাক ঘাঁটি, আরেক পাশে মূলা দিয়ে শুটকি মাছ একসাথে খেলে স্বাদটা অনেক ভালো লাগবে। আপনাদের সবাইকে বলবো সময় পেলে একবার করে হলেও দেখবেন, নিশ্চয়ই পছন্দ হবে। সকালবেলা গ্রামের আকাশটা ছিল হালকা মেঘলা, বাতাসে শীতল একটা নরম ছোঁয়া, আর উঠানে শুকোতে দেওয়া শুটকির গন্ধে পুরো বাড়িটা যেন এক অদ্ভুত আপন ঘ্রাণে ভরে গেছে। হঠাৎ করেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, এজন্যই প্রবাদটা বললাম। যাই হোক, এইদিকে আমার কচু শাক রান্না প্রায় হওয়া অবস্থা, অপরদিকে শুটকি মাছের রেডি করতেছিলাম। ছোটবেলায় মা বলতেন, শুধু বড় মাছের ঝোল না, একটা শাক ডালেও ঘরে শান্তি থাকে। তাই আজ সেই পুরোনো দিনের স্বাদ ফিরে আনতে চলছি। যাই হোক, তারপর চুলায় ফোড়ন দিলাম সরিষার তেল, রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজের মিশ্রণ ঘামে পুরো উঠোনটা ভরে গেল। কচুঘাটিটা হয়েই গেল, দেখবেন কালারটা অনেক সুন্দর আসছে। ইচ্ছা করতেছে এখনই খাই একটু। এদিকে শুটকি মাছ রান্না করব, এই জন্য সবকিছু রেডি করতেছি। এখন মাখতেছে, শুটকি মাছ দিয়ে দিলাম। আমি আজকে চুলাতেই রান্না করতেছি। চুলার রান্না অনেক স্বাদের হয়। আপনারা মাটির চুলায় রান্না করে খেয়ে দেখবেন, আসলেই সুন্দর হয়। এই যে দেখেন, তরকারি প্রায় হওয়া অবস্থা। খোলা মাঠে মাটির চুলায় রান্না অসাধারণ, দেখতেও সুন্দর লাগে। আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন।